আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, তালের পিউরি খুবই সহজ করে শর্টকাটে তালের পিউরি বের করার গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করছি। সো তালের পিউরি বের করার জন্য তালগুলো ভালো করে খুব ভালো পাকা তাল নিতে হবে, এতে করে তালের পিউরি আর তালের এইভাবে চাপটিগুলো খুলে নিতে সহজ হবে। সো আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 দিন, এতে করে ভালো করে তালগুলো পেকে গিয়েছে। পাকা টকটকে তাল হলে তালের পিউরি আলাদা করতে সহজ হয়, এটি একটি টিপস বলতে পারেন। সো এখন আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। টকটকে পাকা তাল, সফট তাল হলে খোসাগুলো খুবই সহজে ছাড়িয়ে নেওয়া যায়। ফ্রেন্ডস, অবশ্যই তালের খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে। সো এখন আমি পিছনের অংশেও কিছু খোসা রয়েছে সেগুলো ফেলে দিচ্ছি। দুটো তালের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো এখন আমি এক্সট্রা তালের বিচির মধ্যে এক্সট্রা যে অংশগুলো রয়েছে যেগুলো খাওয়ার উপযোগী নয় সেগুলো ফেলে দিয়েছি। আর 2 হাতে দুটো তালের বিচি নিয়ে এইভাবে সফট করে নিতে হবে। এতে করে তালের পিউরিগুলো অনেকটাই সফট হয়ে যায়। এখন আমি পানি ছিটিয়ে তালের পিউরিগুলোকে তালের বিচির সাথে এবড়ো থেবড়ো করে একটু আলাদা করে নিচ্ছি, এতে করে পিউরিগুলো সফট হয়ে যাবে। আর যখন আমি তালের পিউরিগুলো আলাদা করব তখন খুব সহজে আলাদা হয়ে যাবে। এখন আমি এইভাবে চশমানে অথবা বড় পাতিলে তালের পিউরিগুলো নিচে গিয়ে জমা হবে এমন একটি পাত্রে ঝাঁঝি নিয়ে, ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কিভাবে তালের পিউরিগুলো আলাদা হয়ে যাচ্ছে, এতে করে তালের মধ্যে কোনো আঁশ থাকবে না, একদমই স্মুথ তালের ঘন পিউরি পাওয়া যাবে। এইভাবে তালের পিউরিগুলো আলাদা করাটা অনেকটাই সহজ। এইভাবে ঝাঁঝিটা একটু ঝেঁকে নিলে তালের পিউরিগুলো দেখতেই পাচ্ছেন পাত্রে পড়ে গিয়েছে, আর বাকিটা আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এইভাবে ঘন তালের পিউরি আলাদা করা খুবই সহজ। এখন আমি ঝাঁঝিতে যে তালের পিউরি রয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আর তালের বিচির সাথে খুব একটা পিউরি নেই, তারপরও যে অবশিষ্ট পিউরিগুলো রয়েছে সেগুলো আমি হাত দিয়ে এইভাবে চটকিয়ে বাকি অবশিষ্ট পিউরিগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে সাধারণত তালের পিউরি আলাদা করা এটি হলো সনাতন পদ্ধতি, তবে এটি অনেক কষ্টকর, তাই ওইভাবে তালের পিউরি আলাদা করলে খুবই সহজে শর্টকাটে ঘন করে তালের পিউরিগুলো নেওয়া যাবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অবশিষ্ট পিউরিগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন আমি সবগুলো তালের পিউরি দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুটো তাল থেকে অনেকগুলো ঘন পিউরি বের হয়েছে। এখন আমি বক্সে রেখে দিচ্ছি, বোতলজাত করেও রেখে দেব। এইভাবে বক্সে বোতলে যে কোনোভাবে যে কোনো বক্সে রাখতে পারেন, ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 1 বছর নিশ্চিন্তে যখন মন চাইবে তখনই তালের পিউরি বের করে
পিঠা অথবা পায়েস যে কোনো কিছু রান্না করা যাবে, খাওয়া যাবে। সো এইভাবে আমি দুটো বক্সে রেখে দিচ্ছি। বোতলে পাতলা পিউরিগুলো বোতলে নিয়ে নিচ্ছি, ঘন পিউরিও বোতলে করে বোতলজাত করেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রেন্ডস, আমি আগেই ডিপ ফ্রিজে এই দেখতেই পাচ্ছেন বরফ হয়ে আছে, বোতলে রেখে দিয়েছি। এইভাবে তালের পিউরি বোতলে রেখে দিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। আগে থেকে ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।